বিশাল বড় একটা টিম নিয়ে সেদিন আমরা চলে গেলাম মাওয়াতে এবং আস্ত একটা ইলিশের ভর্তা বানিয়ে খেলাম। মুন্সিগঞ্জ থেকে ঢাকার ফেরার দিন আমরা মাওয়াতে গিয়ে ঘুরে আসলাম, কারণ এত কাছে এসে যদি মাওয়াতে না যাই তাহলে তো মিস হয়ে যাবে। সেই জন্য সবাই মিলে একসাথে প্ল্যান হলো যে আমরা মাওয়াতে যাব। যেতেই সারি সারি অনেকগুলো হোটেল, যেই হোটেলের সবাই গিয়ে একদম গাড়ি থামিয়ে থামিয়ে ডাকছিল যে আমাদের হোটেলে বসেন, আমাদের হোটেলে বসেন। বাট আমাদের ওখানে একজনের পরিচিত ছিল হোটেল, সো আমরা সেটাতেই বসলাম। যে হোটেলে যে দেখলাম এক হোটেলে দুই না, এরকম কেন এটাই আমি বুঝলাম না। সেদিন আমাদের সাথে অনেক এক্সপিরিয়েন্স মানুষ ছিল যারা অনেক ভালো মাছ চেনে। তো এখানে গিয়ে 4টা মাছ নিয়ে নেওয়া হয়েছে, 3টা বড়, একটা ছোট, যে মাছটা দিয়ে শুধুই ভর্তা বানানো হবে, যে ছোট মাছটা আপনারা দেখছেন সেটা। আর টোটাল 4টা লেজ। কারণ আমরা মানুষ তো কম ছিলাম না, আমরা মানুষ অনেকজন ছিলাম, প্রায় 20-25 জনের মতন মনে হয় ছিলাম। তো ওখানে কাটাকাটি রান্না বান্নার দায়িত্ব দেখার জন্য একজনকে দিয়ে এসে আমরা গিয়ে ঘাটে চলে গেলাম। ঘাটের একটু ভিউ টিউ দেখলাম, কিছু খেলনাপাতি কিনলাম। ইলিশ মাছের ভর্তা তৈরি হচ্ছে, এখান দিয়ে বেগুন এবং মাছ ভাজা হচ্ছে। বেগুন এবং মাছ দেখেছেন কি পরিমাণে পুরো কড়াই ভরে গিয়েছে, আমরা এত বেশি মানুষ গিয়েছিলাম। আমার লং হেয়ার গুলো আমি কেটে একদম ছোট করে ফেলেছি, এখানে দেখে আমি আমার লং হেয়ার কে মিস করছি। তো ফাইনালি আমাদের খাবার দাবার রেডি। এখানে অনেক সালাদ ছিল, তারপর ইলিশের লেজের ভর্তা ছিল, পেঁয়াজ মরিচের ভর্তা ছিল, সাথে আরো আমরা কয়েক রকমের ভর্তা নিয়েছিলাম, ও টমেটোর ভর্তাও নেওয়া হয়েছিল। সবগুলো মাছ এবং শুকনো মরিচ ভাজা হয়ে গিয়েছে, মাথাগুলো আলাদা করে ভেজে রেখেছে, যারা মাথা খাইতে পছন্দ করে তারা যাতে আলাদাভাবে নিয়ে খেতে পারে। সো আমরা টেবিলে বসে পড়লাম। এখন আমাদের খাবার দাবার দেওয়া শুরু হয়ে গিয়েছে। এখন ভাতের মধ্যে আমি তেজপাতা দেখলাম, ভাতের মধ্যে তেজপাতা দিলে মনে হয় ডিফারেন্ট একটা স্বাদ বের হয়, আমি জানি না, প্রথমবারই এরকম দেখলাম। দেখতেই পাচ্ছেন যে আমরা কত বড় একটা টেবিল নিয়ে সবাই মিলে বসে পড়েছি। এর মধ্যে সিয়ারা একটা গিফটও পেয়ে গেল তার আন্টির থেকে, যেটা পেয়ে সিয়ারা অনেক খুশি। এবং আমিও গিয়ে খাবার খেতে খেতে একটু ঢং করছিলাম, ভেবেছিলাম যে আপনাদেরকে একটু ঢং দেখাবো, পরে আর মনে হলো যে থাক আপনাদেরকে খাবারই দেখাই। সো সব রকমের ভর্তা এবং মাছ টাছ নিয়ে নিয়েছি, ডালও ছিল, বেগুন ভাজা ছিল, সবকিছু খেয়ে মনে হলো যে শান্তি শান্তি। তারপর আমরা এখন ঢাকার উদ্দেশ্যে ব্যাক করার আগে মনে হলো যে মাওয়া ঘাটে এসেছি, মাওয়ার যদি গিয়ে পদ্মা ব্রিজ যেটা আর কি, সেটা যদি না দেখি তাহলে মিস হয়ে যাবে। সো আমরা মাওয়া থেকে আরেকটু সামনের দিকে কোথায় জানি আমাদেরকে নিয়ে গিয়েছে, আমি যদিও চিনি না। সেখানে যাওয়ার পরে দেখলাম যে ওখানে একটা ঘাটের মতন, এবং মাওয়া ব্রিজটা খুব ভালো, মাওয়া ব্রিজ না সরি পদ্মা ব্রিজটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। জায়গাটাতে মূলত ওইভাবে সবাইকে যেতে দেয় না, বা সবাই চেনেও না, যারা যারা চেনে তারাই আর কি মূলত যায়। এখানে একটু আমার ভিডিও করতে দিয়েছিলাম, যে ভিডিওটা করতে যে খুবই বাজে করে ফেলেছে। তারপর এখানে একটা সুন্দর ভিউ আমরা উপভোগ করছিলাম, সুন্দর নৌকা যাচ্ছিল এবং সানসেটও হচ্ছিল। খবরটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ সেদিন কেন যেন আমার নিজেকে নিজের কাছে খুব ভালো লাগছিল। সো ফাইনালি পদ্মা ব্রিজ ট্রিজ দেখা শেষ, আমি বাই বাই টাটা সব দিয়ে এখন গিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সো ঢাকার উদ্দেশ্যে যাওয়ার আগে আমি একটা ফুল ছিলাম, আর এখানে দেখছিলাম সিয়েরা তার এক আঙ্কেলের সাথে সুন্দরভাবে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আবারও আমি আমার ফুল ছিঁড়ে কানে গুজে আপনাদের সাথে দেখালাম। সো আমরা সবাই মিলে একটু চা খাবো। তো এমন একটা দোকানে গেলাম যে দেখলাম যে খুব বৃদ্ধ একজন লোক, এই বয়সেও গিয়ে চার দোকানটা পুরোই হ্যান্ডেল করছিল। কি আর করার, মানুষের জীবিকার তাগিদে এই বয়সেও কাজ করতে হয়। তো ফাইনালি আমরা চাটা খেয়ে একদম গাড়িতে উঠে পড়লাম ঢাকায় চলে আসার জন্য। তো এই পর্যন্তই ছিল আমার মাওয়া ট্রিপ। আজকের মতন এই পর্যন্তই, টাটা। নতুন নতুন অনেক ভিডিও আসবে।